আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, সালমন ফিশ, স্ম্যাশ পটেটো অ্যান্ড সাম ভেজিটেবল। আমি আজকে সালমন ফিশটাকে একটু ফ্রাই করার পরে বেক করে নিয়েছিলাম একটু ডিফারেন্ট ফ্লেভার হওয়ার জন্য, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব পটেটো স্ম্যাশটা কিভাবে তৈরি করেছি। এখানে নর্মালি মাশরুম সস দিয়েও খেতে ভালো লাগে পটেটো এবং সালমন ফিশ একসাথে। আজকে আমি মাশরুম সসটা তৈরি করিনি, আমি আমার আরেকটা ভিডিওতে ভবিষ্যতে আমি দেখিয়ে দেবো কীভাবে তৈরি করতে হয়। সবচেয়ে প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি একটু সল্ট এবং একটু অয়েল দিয়ে। একটু সল্ট এবং অয়েল দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন 4 পিস সালমন ফিশের মধ্যে আমি কিছু অলিভ অয়েল ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি উপরে এবং নিচে। লাগিয়ে নেওয়ার পরে আমি এটার উপরে একটু সল্ট আর এবং একটু পেপার স্প্রিঙ্কল করে দিব। এখন একটা ননস্টিক প্যানের মধ্যে কিছু তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে সালমনের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সালমনের পিসগুলো একটু এক পিঠটা যখন একটু বাটারি বা একটু ব্রাউন কালার হয়ে যাবে, বেশি ভাজবো না, জাস্ট আমি বাইরের আস্তরণটাকে একটু ভাজতে চেষ্টা করছি। এখানে হয়ে যাওয়ার পরে আমি টার্ন অ্যারাউন্ড করে আরেকটা পিস ভেজে নেব। আগে বলে নিয়েছিলাম আমি এখানে পেপার এবং সল্ট দেব যাতে আমার ফ্লেভারটা একটু ভালোভাবে স্বাদটা একটু বেড়ে যায়। ফিশের দুটো পিঠই যখন একটু ভাজি হয়ে যাবে তখন একটা আলাদা করে প্লেটে তুলে রাখবো এবং এই বাকি তেলটার মধ্যে আমি পটেটো স্ম্যাশটা তৈরি করে নেব। পটেটো স্ম্যাশটা তৈরি করার আগে আমি একটা প্যানের মধ্যে প্রথমেই ফয়েল পেপার দিয়ে ভালো মতো নিয়ে নিচ্ছি। আমি এই ট্রেটা ওভেন থেকে বের করে নিয়েছিলাম। এখন আমি এটার মধ্যে আমার ভেজে রাখা সেই সালমন ফিশগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। আমি ফয়েল পেপার এই জন্যেই ইউজ করছি কারণ ফিশটা কুকিং হওয়ার সময় নিচে থেকে জুস বার হবে এবং আমি সেটা চাচ্ছি না যে নিচে থেকে ড্রিপ করে আমার ওভেনটা একটু মেসি হয়ে যায়। আমি সেজন্যই ফয়েল পেপারটা ইউজ করছি এবং বেক হওয়ার সময় প্রত্যেকটা জুস যাতে ফিশের মধ্যেই থেকে যায়। এখন আমি ওভেনে ঢুকিয়ে দিলাম 7 মিনিটের জন্য। এখন বাকি যেই অয়েলটা ছিল সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা কুচি কুচি করে কেটে, এবং এই পেঁয়াজের সাথে একটু ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি আধা চামচ সল্ট অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেটা এই অনিয়নের সাথে মিক্স করে ভালোভাবে চামিচ দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। খুব বেশি স্ম্যাশ করব না, জাস্ট একটু গোটা গোটা থাকলেও সমস্যা নেই। এটা আপনাদের সম্পূর্ণ চয়েস অনুযায়ী, অনেকে আবার ব্লেন্ড করেও নিতে পারেন অথবা হাতের মাধ্যমে স্ম্যাশ করে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ স্ম্যাশ করে ফেলার পরে আমি এর মধ্যে আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবং আরও দিয়ে দিচ্ছি সল্ট, আধা চামচ সল্টটাও টেস্ট মতো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। এই বাটারটা ফ্লেভারটাকে খুব সুন্দর সুস্বাদু করে তুলবে। এখন আমি কিছু করিয়ান্ডার লিভস অ্যাড করে দিলাম সুঘ্রাণ হওয়ার জন্য। এর মধ্যে আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। একটা অ্যাভোকাডোকে ভালোভাবে কেটে নিচ্ছি। অ্যাভোকাডো হচ্ছে ন্যাচারাল বাটার, এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিটস। এটাকে আমি এখন আমার লাঞ্চের সাথে সার্ভ করব, এবং কিউকাম্বাও কিছু স্ল্যাশ করে কেটে রেখেছিলাম। এখন আমি পটেটো স্ম্যাশটা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি সার্ভ করার জন্য। এদিকে আমার সেই সালমন ফিশগুলো যখন দিয়ে দিয়েছিলাম ওভেনে, সেটা হয়ে গেছে, খুব ভালো পরিমাণে ওয়েল কুকড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক জুস বার হয়েছে এবং কালারটাও খুব সুন্দর ক্যারামেল কালার হয়ে গেছে। আমি এখন এই সালমন ফিশের পিসগুলো আমার পটেটো স্ম্যাশের সাথে সার্ভ করব। ডিশটা পুরোই তৈরি হয়ে গেছে। খুবই অসাধারণ একটা সিম্পল রেসিপি, খুবই হেলদি সবার জন্য। এটা ফ্যামিলি সহ একসাথে বসে খাওয়ার জন্য একটা অসাধারণ ডিশ। এটাই আজকে আমরা সবাই মিলে লাঞ্চে খেয়েছিলাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।